পুরুষ তুমি ধন্য আমাকে কষ্টবতী করে অন্য নারীকে মায়াবতী করে দেওয়ার জন্য। ভুলে যাব সব মায়া, মুছে ফেলবো স্মৃতি। আরে সে তো হলো বহুরূপী, মনে রাখলেই ক্ষতি। অনেক চেষ্টা করেও আজও পাইনি তাহার মন। ভুলতে চেয়েছিলাম তাকে, পাগলাগারদে ভর্তি আছি প্রেমের অপরাধে। কারে ভাবলাম আপন আর কারে দিলাম আমার এই মন। সে তো বুঝলই না তাকে আমার কতটা প্রয়োজন। না বুঝে প্রেমে পড়লাম, সেই প্রেমেই ধ্বংস হলাম। প্রেম সবার জন্য পূর্ণতা নয়, আমার জন্য অভিশাপ। সৃষ্টিকর্তা জানেন বিচ্ছেদের যন্ত্রণা, তাই তিনি প্রেমের সঙ্গে দিয়েছেন মহাপাপ। পাখির যখন চোখ ছিল না, চোখ দিয়েছিলাম তারে। পাখি এখন দুনিয়া দেখা অন্ধ বলে আমারে। তুমি আমার এতটা কাছে আইসা এমন করে হারায় যাইবা, এইটা আমি কখনো বুঝতে পারি নাই। তোমার সাথে কাটানো স্মৃতিগুলা এখন আমারে প্রতিনিয়তই কাঁদায়। ভুল করে তোমাকে চেয়েছিলাম, কিন্তু তুমি যে এতটা দামি সেটা আগে আমি জানতাম না। পছন্দের জিনিসগুলো কখনোই নিজের হয়ে থাকে না, হয় হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায়। হারাতে চাইনি তোমাকে, তবুও তুমি হারিয়ে গেলে। তোমার মাঝে সুখ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দুঃখটাই দিলে। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, তুমি আর আমার কই। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, কষ্ট ছাড়া আর কিছুই নেই। আমি তো রাখতে পারলাম না। যেখানেই থাকো, যার কাছেই থাকো, নিজেকে হাসি খুশি রেখো। দেখেছি হাজারো তারা, ভালোবাসা এক আজব জিনিস। তুমি আমার ভয়ঙ্কর তার মায়া। যখন পাখি একলা ছিল, সঙ্গ দিলাম তাহারে। এখন অনেক সঙ্গী হয়েছে, একলা রেখে আমারে। কিছু মানুষ কল্পনাতেই মানায়, কারণ বাস্তবে পাওয়ার মতো যে আমার কপালটাই নাই। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন, যেটা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। তুমি তো কথা না বলে থাকতে পারো, আমি কেন পারি না? আমার কেন কষ্ট হয়? সেদিন পরিচয়টা না হলেই ভালো হতো। তাহলে আজকে এত কাঁদতে হতো না। আমায় ক্ষমা করে দিও। হয়তো আমার সাথে পরিচয় না হলে তোমার জীবনটা আরো সুন্দরভাবে কাটতো। আরে আমি তো তাকেও ছেড়ে দিয়েছি। যাকে ছাড়া থাকতে হবে ভাবলে আমার দেহ থেকে রুহুটাই বেরিয়ে আসতো। শেষ অভিমানে মৃত্যু হবে, তবু আর কোনোদিন কথা হবে না। একটা সময় যে মানুষটার সাথে রাতের পর রাত জেগে কথা হতো, সেই মানুষটাও সুন্দর করে যত্ন সহকারে এই কলিজায় আঘাত করলো। মরার জন্য বিষ লাগে না, একজনের মায়ায় পড়ে দেখো, তার অভাবেই মারা যাবে। যখন বুঝতে পারলাম মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না, তখন থেকে চুপ হয়ে গেছি। কারণ মুখের